আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে তোমাদের কনিকের প্রথম অংশ 6A থেকে পরাবৃত্তের কিছু চিত্র নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কিভাবে বিভিন্ন অংশগুলো, বিভিন্ন সূত্রগুলো চিত্র থেকে বের করতে পারি। আজকে আমরা সেটার কয়েকটা অঙ্ক দেখে সেগুলো প্র্যাকটিক্যাল মানে কিভাবে করতে হয় সেটা দেখে নিব। 6A এর একদম শুরুতে আমাদের একটা কোশ্চেন আছে। 6A একের কথার কথা আমরা একে 2 নাম্বারটা করতে যাচ্ছি। একের 2 আমাদের প্রশ্ন দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু -10y, x স্কয়ার ইকুয়াল টু -10y, এই জিনিসটা দেওয়া আছে। এখান থেকে ওরা আমাদেরকে শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো বের করতে বলছে। তবে আমি এগুলো বের করব না, আমি সবগুলোই বের করব, যা যা আমরা গতকাল ক্লাসে দেখাইছিলাম আমাদেরকে, যে আমাদের কি কি সূত্র আছে, মানে কি কি জিনিস বের করা যায় চিত্র থেকে, আমরা সবগুলো বের করব কোনো কিছু মুখস্থ করা ছাড়াই, শুধু চিত্র দিয়ে। যেহেতু আমরা চিত্র শিখছি, আমরা চিত্র দিয়ে সব বের করে ফেলবো একদম। তাহলে এখানে খেয়াল করো, আমাদেরকে এটাকে আগে আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে, যে চিত্রটা কেমন সেটা বোঝার জন্য। চিত্র বোঝার ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে কোন কোন অংশের উপর এক ঘাত সেটা দেখার জন্য। যেমন এখানে x এর উপর হচ্ছে দ্বিঘাত, y এর উপর এক ঘাত, তাহলে চিত্রটা থাকবে y এর দিকে মুখ করা, কিন্তু আবার এখানে মাইনাস আছে, তাহলে y অক্ষের ঋণাত্মক দিকে মুখ করা থাকবে। তার মানে এটার চিত্র হবে এক্স্যাক্টলি এরকম। এই যে y অক্ষের ঋণাত্মক দিকে মুখ করা। তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা আমাদের। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাকে আমরা আদর্শ সমীকরণ, এটা কিন্তু আদর্শ সমীকরণ, তাই আমরা এইভাবে চিত্র আঁকতে পারছি। আদর্শ সমীকরণ না হলে তখন আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে। x স্কয়ার ইকুয়াল -4, তাহলে থাকতেছে 10/4y, তাহলে x স্কয়ার ইকুয়াল টু -4, এখানে কাটাকাটি করলে থাকবে 5/2y। তাহলে এখানে a এর মান আমরা পাচ্ছি আসলে 5/2, কারণ আমরা আদর্শ সমীকরণটা জানি যে x স্কয়ার ইকুয়াল টু -4ay। এই আদর্শ সমীকরণে সাজানোর জন্য আমরা একটা 4 নিয়ে আসছি, তো 4 গুণ আকারে আনলে আবার ভাগ করতে হবে কম্পেনসেট করার জন্য। কাটাকাটি করলে 5/2 হয়। তো আদর্শ আকারের সাথে তুলনা করলে, এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি, x স্কয়ার ইকুয়াল টু -4ay, তাহলে a এর মান হচ্ছে এখানে 5/2। এটা আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমরা চিত্র থেকে প্রত্যেকটা জিনিস বের করবো যা যা ছিল গত ক্লাসে। প্রথমে আমরা বিন্দু যতগুলো আছে সবগুলো বের করবো। এখানে বিন্দু কি কি ছিল? S নামে একটা উপকেন্দ্র ছিল এই জায়গায়, তো S এর স্থানাঙ্ক আমাদের লাগবে। এখানে শীর্ষবিন্দু ছিল, এটার স্থানাঙ্ক লাগবে। নিয়ামকের পাদবিন্দু ছিল, এটার স্থানাঙ্ক বের করব। এবং এখানে যে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যেটা লম্ব, উপকেন্দ্রিক লম্ব, এটার প্রান্ত বিন্দুদ্বয়, এই বিন্দুগুলো আমরা আগে বের করে ফেলবো প্রথম কাজে। তাহলে প্রথমে শীর্ষবিন্দু। তো এই চিত্র যেহেতু এটা আদর্শ সমীকরণ, তাহলে চিত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0, এটা x অক্ষ y অক্ষের ছেদবিন্দু, মানে 0 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং শীর্ষবিন্দু এ হচ্ছে 0 0, বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম 0 0, এটা একটা আনসার। তারপর এতটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে বলছিলাম, এই পার্টটা হচ্ছে a, এটা a হলে এটাও a হয়, কারণ উপকেন্দ্র থেকে কোন একটা বিন্দু দূরত্ব পরাবৃত্তের উপর, সেখান থেকে নিয়ামক রেখা দূরত্ব সেম হয়। তাহলে এটা a হলে এটাও a, আর এটা a হলে এটা যেহেতু 0 এবং এটা যেহেতু y অক্ষের উপরে, তাহলে এটা হবে 0 - a, যেহেতু y অক্ষের নিচের দিকে, তাহলে 0 - a, এই পরিমাণ a y অক্ষের উপরের দিকে, তাহলে 0 a। তাহলে আমরা যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি 0 - a। তো এর মান যদি আমরা বসাই দিই, এর মান ছিল 5/2, 0 - 5/2, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আরেকটা পেয়ে গেলাম আমরা। এরপর যদি বলি নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক, যেটা z দ্বারা আমরা লিখি, সেটা কি আমরা চিত্র থেকে পাচ্ছি, কোনো কিছু কিন্তু আমরা মুখস্থ করতেছি না, আমরা শুধু মুখস্থ রাখছি এতটুকু হচ্ছে a।
তাহলে সেই অনুসারে এটা a হবে, আর এটা a হলে y অক্ষের উপর এটা 0a হয়। তাহলে z এর স্থানাঙ্ক কি হচ্ছে 0a। এটার মানে মান বসাইলে 0, এর মান কত ছিল 5/2। তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। এরপর আরেকটা জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতে বলছি, এখানে আমরা শুধু দুইটা জিনিস মুখস্থ করছি। দ্বিতীয়টা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে 4a, আর এটা 4a হলে এতটুক ছিল 2a, আর এ পার্টটাও কি হবে 2a। এটা যদি 2a হয় তাহলে এদিকে খেয়াল করো যে এই পার্টটাও তাহলে 2a হবে। এখান থেকে এতটুক 2a হবে, যেহেতু এটা 2a, এটাও 2a হবে। এতটুক হচ্ছে a, তাহলে এটাও কি হবে, এটাও a হবে। তাহলে এবার বলো যে x অক্ষের ধনাত্মক দিকে এদিকে হচ্ছে 2a আর এদিকে হচ্ছে a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হওয়া উচিত 2a - a, তাই না? x অক্ষের ধনাত্মক দিকে 2a, তাই প্লাস 2a, y অক্ষের ঋণাত্মক দিকে -a, তাহলে এখানে কি থাকবে -a থাকবে। এটাও ছিল 2a, তাহলে এতটুকু হবে 2a এদিকে, আর এটা যেহেতু a, এটাও কি হবে a হবে। তাহলে এদিকে 2a এদিকে a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে -2a - a, যেহেতু দুইটাই ঋণাত্মক দিকে, এটাও x অক্ষের ঋণাত্মক দিকে, এটাও y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে -2a - a। তো এই দুইটা বিন্দু হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এই দুটোকে একবারে বললে কি হবে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়। একবারে বললে এটা কি হবে +-2a - a। এই যে এখানে একবার +2a একবার -2a, আর দুইটাতেই কিন্তু a হচ্ছে মাইনাস, তাহলে +-2a - a। এখানে আমরা যদি মানটা বসাই +-2, a এর মান হচ্ছে ছিল 5/2, তাহলে 5/2 আর মাইনাস a মানে হচ্ছে আবারও 5/2, তার মানে এখান থেকে থাকবে +-5 - 5/2। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে আমরা যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু বের করে ফেলছি, কিছুই আমরা কিন্তু মুখস্থ করি নাই। মুখস্থ শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে এতটুক ছিল a, এখান থেকে আমরা সব বের করে ফেলছি, আর এতটুক ছিল 4a থেকে তাহলে অর্ধেক 2a হয়, সেখান থেকে আমরা এই দুইটা প্রান্ত বিন্দু বের করছি। এবার আমরা কি কি রেখা আছে রেখাগুলোর সমীকরণ বের করব। যেমন এখানে এই অক্ষরেখা আছে, 4 ধরনের রেখা আছে। অক্ষরেখার সমীকরণ লাগবে তোমার, এটা হচ্ছে শীর্ষে স্পর্শক, শীর্ষ বিন্দুতে যেটা স্পর্শ করছে এটার সমীকরণ লাগবে, নিয়ামক রেখার সমীকরণ লাগবে, আর উপকেন্দ্র দিয়ে যে লম্বটা এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লাগবে। তাহলে আমরা একটা একটা বের করি এগুলো। প্রথমে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ কি হবে এখানে, এখানে অক্ষরেখা কোনটা যেটা পরাবৃত্তকে ছেদ করে চলে গেছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি y অক্ষরেখা। তো y অক্ষের সমীকরণ কি x = 0, তাহলে এটাই একটা आंसर। তারপর শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু থেকে স্পর্শ করছে, শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শ করছে আমরা দেখতে পাচ্ছি x অক্ষ, তাহলে y = 0, x অক্ষের সমীকরণ y = 0। তারপর আমাদের এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ কি হবে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণটা কি হবে, আমরা বলছিলাম যে আমরা যে সমান্তরাল রেখা, নিয়ামক রেখা কিন্তু x অক্ষের সাথে সমান্তরাল রেখা। তো এখানে কনফিউজ না হওয়ার জন্য আমি কি শিখাইছি যে যেই সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করব, আমরা মূল বিন্দু থেকে সেই সমান্তরাল রেখা পর্যন্ত যাব। এটা ছিল আমাদের মূল বিন্দু, এটা ছিল মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমরা রেখা পর্যন্ত যাব, যেভাবে যাব সেটাই সমীকরণ। তাহলে মূল বিন্দু থেকে আমরা y অক্ষ বরাবর a একক যাইতে হচ্ছে এই রেখাকে ধরতে হলে, তাহলে y = a, এটাই তার সমীকরণ। তবে a এর মান আমাদের জানা আছে, তাহলে a এর মানটা আমরা বসাই দিব, বা y = হচ্ছে 5/2। চাইলে তুমি এটাকে আরেকটু সাজাইতে পারো, বা
2y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। ওকে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, যেটা উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার সাথে লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ। এখানে আমরা কিভাবে আসতেছি? মূল বিন্দু থেকে। এটাও কিন্তু x অক্ষের সমান্তরাল। তো কার সমান্তরাল আমাদের দেখার বিষয় না, আমরা কিভাবে যাচ্ছি এটা দেখার বিষয়। মূল বিন্দু থেকে আমরা y অক্ষ বরাবর যাচ্ছি এখনো। y অক্ষের ঋণাত্মক দিকে a একক। তাহলে y অক্ষের ঋণাত্মক দিকে a একক। তাহলে y ইকুয়াল টু মাইনাস এ, এটা হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ। তো a এর মান যদি আমরা বসাই দিই -5/2, তাহলে এটা দাঁড়াবে 2y + 5 = 0। তাহলে এটাই ছিল আমাদের নিয়ামক উপকেন্দ্রিক লম্বের একটা সমীকরণ। তো আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা সবসময় মুখস্থ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে a এর মান কত ছিল? 5/2। তাহলে এখানে থাকতেছে 10। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটার সাথে আমাদের এই জিনিসটার মিল আছে। তাহলে আলটিমেটলি আমাদের আদর্শ সমীকরণে এখানে যা থাকে চিহ্নবাদ দিয়ে এখানে y এর সাথে যা থাকবে বা x এর সাথে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা ছিল আমাদের আদর্শ সমীকরণে যে কোনো কিছু থাকলে তুমি এটাকে প্রথমে সেখান থেকে মূল আদর্শ সমীকরণে আরেকটু বেশি ভাবে, মানে আরেকটু বেশি আদর্শতে নিয়ে যাবা। তারপর সেখান থেকে চিত্র আঁকবা, চিত্র এঁকে ধাপে ধাপে তুমি চিত্র থেকে সবগুলো বের করে ফেলতে পারবা। জাস্ট এখানে সেগুলো লিখবা। তাহলে এই টাইপের আদর্শ সমীকরণের যত অঙ্ক আছে সবগুলো তোমরা পারবা। এরপর আমরা আদর্শ থেকে সামান্য যদি বিচ্যুত হয় তখন বিষয়টা কেমন হবে আমরা পরের ক্লাসে তোমাদেরকে সেটা দেখাবো। ঠিক আছে, আজকে তাহলে সবাইকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।